কি এটাই আমরা বুঝি না। তাহলে আমরা যে প্রতিদিন সালাত আদায় করি, আমরা কার জিকির করি? আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ তাআলা বলছেন, ফাইজা আফাসতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। তোমরা যখন আরাফাত থেকে ফিরে আসবে তখন মাশআরিল হারামের নিকট অর্থাৎ মুজদালিফায় আল্লাহর জিকির করো। তা মুজদালিফায় আল্লাহর কি জিকির করবে? মুজদালিফায় যে তাসবিহ যা আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো নফল, এটা তো ফরজ না। তা মুজদালিফায় আল্লাহর জিকির কি? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মাগরিবের সালাত এবং আসরের সালাত, আল জামউ বাইনাস সালাতাইন, দুই সালাতকে একত্রিত আদায় করা, এটা কি? আল্লাহর জিকির। কারণ হলো কি? ফরজ নামাজে সালাত হাজিদের হজ সংক্রান্ত বিধান। কি বিধান? হজ সংক্রান্ত বিধান। মাগরিব আর এশা, না? মাগরিব আর এশা একত্রে আদায় করা। তারপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান ইস্তাইকাযা মিনাল লাইল ওয়া আইকাযা ইমরাতাহু ফাসাল্লায়া রাকাতাইনি জামিআ কুতিবান মিনায-যাকিরিন আল্লাহ ওয়ায-যাকিরাত। বলছে, যদি কোনো ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে এবং তার স্ত্রীকে জাগিয়ে তোলে এবং দুইজন মিলে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলার দরবারে জিকিরকারী এবং জিকিরকারী গণের খাতায় তারা শামিল হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পুরুষ যদি তাহাজ্জুদের সালাতে ওঠে তার স্ত্রীর মুখে পানি ছিটায় দেবে, আর স্ত্রী যদি আগে ওঠে তার মুখে কি দেবে? পানি ছিটায় দেবে। দুইজনেই তাহাজ্জুদের সালাত একসাথে আদায় করবে। তাহলে কি হবে? দুইজনের নামকে আল্লাহ তাআলা জিকিরকারী এবং জিকিরকারী গণের খাতায় শামিল করবেন। তাহলে রাতে উঠে সালাত আদায় করা, এটা কি? আল্লাহ তাআলা জিকির করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর ইসমা রব্বিকা বুকরাতাও ওয়া আসিলা। সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করো। এখন সকালে আল্লাহ তাআলার জিকির এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির, এই আয়াতের অপব্যাখ্যা করে ফজরের পরে এলান হয় এখন জিকির হবে, জিকিরের মজলিস হবে, মাগরিবের পরে জিকির, হালকায় জিকির হবে। এখানে কি আল্লাহ তাআলা সেই কথা বলেছেন? কি বলেছেন? আমরা ইমামদের কাছ থেকে নেব, আমরা সাহাবাদের মতামত নেব যে এখানে কি বলেছেন। প্রখ্যাত সাহাবী ইবনু সাঈদ বলেন, সকালের জিকির মানে সলাতুল ফজর। সকালের জিকির মানে কি? সলাতুল ফজর। আর বিকালের জিকির মানে সলাতুল আসর। তাহলে ফজরের নামাজ পড়া মানে সকালের জিকির করা, আসরের নামাজ পড়া মানে বিকালের জিকির করা। ইমাম তাবারি সকালবেলা সকালের জিকির এবং বিকালের জিকির বলে ফজর, জোহর এবং আসরের সালাতকে বুঝিয়েছেন। ইমাম আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ সকালের জিকির বলে ফজরের সালাতকে বুঝিয়েছেন, আর বিকালের জিকির বলে জোহর এবং আসরের সালাতকে বুঝিয়েছেন। তাফসিরে জালালাইনের ভিতরেও এটা এসেছে, সকাল এবং বিকালের জিকির মানে ফজর, জোহর এবং আসরের সালাত। তার মানে যে ব্যক্তি ফজরের সালাত পড়লো সে ব্যক্তি কার জিকির করলো? আল্লাহ তাআলার জিকির করলো। যে ব্যক্তি জোহর এবং আসরের সালাত পড়লো সে ব্যক্তি কার জিকির করলো? আল্লাহ তাআলার জিকির করলো। এই যে এখন হজের সিজন, যারা হজে যাবেন, এই হজে যাওয়ার সৌভাগ্য যাদের হয়েছে, এখন তো হজে অনেক টাকা খরচ, অনেকের বহু টাকা আছে কিন্তু হজে যেতে পারে না। হজে যেতে পারে না। চার দোকানে বসে বসে গল্প দেয়, আমার এক ছেলে ইটালি থাকে, আরেক ছেলে লন্ডনে পড়াশোনা করে। তা ভাই, আপনি কি আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়েছেন? এখনো তৌফিক হয়নি, কেবল ছেলেরা তো টাকা পয়সা কামায়, ইনশাআল্লাহ ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আমার আছে। বলে না? বলে না? আমার এক ছেলে লন্ডনে থাকে,
আরেক ছেলে ইটালি থাকে, গল্প করে। এখানে গল্প করার কি আছে? তোমার ছেলে ইটালি থাকে, তা কি হয়েছে? ইটালি যারা জন্মাইছে, যারা জন্মগ্রহণ করেছে ইটালি, যারা জন্মসূত্রে লন্ডনের নাগরিক, তাদের কি হয়েছে? এই ইটালি তো কত কাফেরও বাস করে, এই লন্ডনে তো কত নাস্তিক কাফের বাস করে। অহংকার করার মতো কিছুই নেই। তার মানে হলো আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ এখনো নেননি। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, আমি জানি না সে ব্যক্তি কাফের হয়ে মারা যাবে না মুশরিক হয়ে মারা যাবে। আমি জানি না, আমি বলতে পারবো না সে কাফের হয়ে মারা যাবে কিনা। হজ করার শর্ত কয়টা? হজ ফরজ হওয়ার জন্য মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজের রাস্তার খরচ বহন করতে পারলেই তার উপর হজ ফরজ। টাকা দিয়ে বাড়ি করে, গাড়ি করে, ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করে, হজ করে না। এই হজটা কার জিকির? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জুইলা রামিউল জিমার ওয়াস সাইউ বাইনাস সাফা ওয়াল মারওয়াতা লিইকামাতি যিকরিল্লাহ। যারা জামরায় কঙ্কর নিক্ষেপ করে এবং সাফা মারওয়ার মধ্যে সাই করার বিধান দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠা করার জন্য। জামরায় যখন পাথর মারে, জামরায় পাথর মারার বিধান দেওয়া হয়েছে এবং সাফা মারওয়ায় সাই করার বিধান দেওয়া হয়েছে কেন? আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠা করার জন্য। তাহলে হজ করা কার জিকির? আল্লাহ তাআলার জিকির। কোরআনুল কারীম এটা কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ রসুল বলছেন, আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সব থেকে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আর এর থেকে বেশি নেকি কিসে অর্জন করা যায়? আপনি এক আয়াত পড়বেন, শত শত লক্ষ লক্ষ নেকি এক আয়াত পড়লেই। আল্লাহ রসুল বলছেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশারু আমসালিয়া, যে একটা অক্ষর পড়বে 10টা নেকি পাবে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে একটা নেকি আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেব। আমি যাকে ইচ্ছা বেগাইরি হিসাব, হিসাব ছাড়াই দেব। সুবহানাল্লাহ। তাফসিরুল কোরআন মাহফিলে আমি সব জায়গায় বলি, এক মাহফিলে 20 লক্ষ মানুষ হয়, হিসাব নিলে দেখা যাবে 2000 মানুষ কোরআন পড়তে পারে না। তা আপনি কোরআন পড়তে না পারলে আপনি তাফসির মাহফিলে যে লাভ কি? কিয়ামত পর্যন্ত যদি আপনি তাফসির মাহফিলে উপস্থিত না হন, আপনি জাহান্নামে যাবেন। জাহান্নামে যাওয়ার কোনো আশঙ্কা আছে কেউ যদি তাফসির মাহফিলে উপস্থিত না হয়? কিন্তু যদি আপনি কোরআন পড়তে না পারেন, আপনি জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কোরআন হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরকে আমি নাজিল করেছি এবং এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমার। এই জিকির সংরক্ষণের দায়িত্ব আল্লাহ। সুতরাং যে জিকির আল্লাহ নাজিল করেছেন, এই জিকিরের নাম কি? কোরআনুল কারীম। ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। আমি আপনার উপর যে জিকির নাজিল করেছি যেন আপনি মানব জাতিকে সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারেন যা তাদের উপর নাজিল করা হয়েছে। তাহলে সবথেকে উত্তম জিকির কি? কোরআনুল কারীম। ওয়া হাযা যিকরুম মুবারাক, এটি একটি বরকতময় জিকির। সেটা কি? কোরআনুল কারীম। সুতরাং কোরআনও আল্লাহর কি জিকির। এই যে 1 মাস পরেই কোরবানি দিবেন, এটা কার জিকির? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যে রিজিক হিসাবে আমি চতুষ্পদ জন্তু দিয়েছি তার উপরে আল্লাহর জিকির করো। তার উপরে কি করো? আল্লাহর জিকির করো। তার মানে সেটা জবাহ করার সময় কার নাম নাও? আল্লাহর নাম নাও। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমরা সেইটা খাও যেইটার উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে। তার মানে যেটাকে আল্লাহর নামে জবাহ করা হয়নি সেটা খাওয়া
যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ